একই উৎস হতে সৃষ্ট তরঙ্গ, তার মানে উৎস সেম। এ মাধ্যমে বেগ 20 মিটার পার সেকেন্ড, বি মাধ্যমে বেগ পূর্বের মাধ্যমের দ্বিগুণ, তবে মাধ্যমদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্য জি। তাহলে মাধ্যমদ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তোমরা λ1 λ2, অথবা তুমি যদি প্রথম মাধ্যমে ধরো λ পরের মাধ্যমে যদি λb, λ আর λb মান বের করতে হবে। সম্ভব? তাহলে আমার যে তথ্য দেওয়া আছে, তথ্য কি বোঝাচ্ছে যে একটা উৎস থেকে শব্দ তৈরি হয়েছে। ধরো এই জায়গাটা উৎস আছে, এখান থেকে শব্দ তৈরি হয়েছে। যেহেতু উৎস সেম, তার মানে অবশ্যই এফ এর মান কি হবে? এফ এর মান ফিক্সড হবে বা সেম হবে। মাধ্যম যাই হোক ডাজেন্ট ম্যাটার। ধরো এখানে একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে এ মাধ্যম, আর তার পাশে আর একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যমে শব্দের বেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে বি মাধ্যমে বেগ কত? 40, কারণ বি মাধ্যম আছে পূর্বের মাধ্যমে দ্বিগুণ, তাই 2 × 20 মানে 40 মিটার পার সেকেন্ড। আমার বের করতে বলছে কি মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, মানে ল্যামডার মান বের করতে বলছে, λ1 λ2। কিভাবে বের করব? এ মাধ্যমের ক্ষেত্রে আমি কি বলতে পারি? ভি এ সমান এফ ল্যামডা এ লিখতে পারি। একইভাবে বি মাধ্যমের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? ভি বি সমান এফ ল্যামডা বি, নাকি এফ এ এফ বি লিখতে হবে? এফ এ এবং এফ বি কি লেখা লাগবে? না, কারণ উৎস একটা। এখন ভি এর মান হচ্ছে 20, এফ এর মান তোমার জানা নাই, ল্যামডা এর মান বের করতে হবে। একইভাবে ভিবির মান তোমার জানা আছে 40, এফ ল্যামডা বি। এখন আমি যদি কোনোভাবে এখান থেকে এফ এর মানটা বের করে নিয়ে আসি, 20 ভাগ ল্যামডা এ সমান হবে কি এফ। এই এফটা যদি এই জায়গায় বসাই দাও, তাহলে হবে কি 40 সমান 20 ভাগ ল্যামডা এ ল্যামডা বি, লেখা যায়? আচ্ছা, তাহলে 40 সমান এই যে 20টা যেটা উপরে গুণ আছে, এটাকে বেশি ভাগ করে দিলে খুব সমস্যা। তাহলে উপরে থাকছে কি ল্যামডা ভি বি ভাগ ল্যামডা এ। আমার 40-এর মান এটা কত হয়? 2 হয়, ল্যামডা বি ভাগ ল্যামডা এ। এদের অনুপাত পাইছি, তাই তো? এটাকে আরো একটু সিম্পলিফাই করে লিখতে পারি, 2 ল্যামডা এ সমান ল্যামডা বি। এক্সাক্ট তরঙ্গ দৈর্ঘ্য কি বের করা সম্ভব হচ্ছে? বের করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটা বের করা সম্ভব হতো যদি তোমার মাধ্যমের এই উৎসের কম্পাঙ্ক দেওয়া থাকতো। যেহেতু কম্পাঙ্ক দেওয়া নেই, তাহলে তোমার অ্যান্সার এখানেই শেষ। যদি তোমার ধরো বলা আছে যে তোমার 500 হার্জ হচ্ছে কম্পাঙ্ক, যে শব্দ উৎপন্ন হচ্ছে তার কম্পাঙ্ক হচ্ছে 500 হার্জ দেওয়া আছে, তাহলে কি তুমি ল্যামডা আর ল্যামডা বির মান বের করতে পারবা? কিভাবে করবা? তোমার এই ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 500 হার্জ, তাহলে কি বের করতে পারবা? জি, ওকে, ওটা তোমার বাড়ির কাছে থাকলে জি খুবই সহজে হয়ে যাবে। আচ্ছা, এটা কি এমনও হতে পারে যে তোমাকে সরাসরি এফ এর মান দিয়ে দিইনি, তোমাকে কি বলছে? তোমাকে বলছে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি এর মান 10 সেন্টিমিটার।
এমন দিয়ে দিছে, তাহলে কি বের করতে পারবা? তোমার এমন একটা শর্ত দিয়ে দিছে যে বলছে মাধ্যমদ্বয়ের তরঙ্গের পার্থক্য, হ্যাঁ ল্যামডা এ, না এটা ল্যামডা বি মাইনাস ল্যামডাই দেওয়া আছে, এমন দেওয়া আছে, তাহলে কি বের করতে পারবা? জি। ওকে, ট্রাই করবা। আমি, হ্যাঁ বলো। একটা ওই পাশে চললাম। আহ, তোমার ইচ্ছা, মনে করো তোমার এই যে প্রশ্নের সাথে এক্সট্রা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এইটা, যে বলছে যে উৎস হতে তরঙ্গর এ মাধ্যমে বেগ এত, বি মাধ্যমে পূর্বের দ্বিগুণ, এবং তরঙ্গদ্বয়ের পার্থক্য 10 সেন্টিমিটার, এমন দেওয়া আছে। দিয়ে তোমাকে বললো যে তরঙ্গদ্বয়ের মান নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। তার মানে তোমার কাছে দুইটা কন্ডিশন থাকবে, এটা 1 নম্বর সমীকরণ হবে, এটা তোমার 2 নম্বর সমীকরণ হবে। এই দুইটা সমীকরণ আশা করি তুমি সমাধান করতে পারবা তোমার আগের জ্ঞান থেকে। এই ল্যামডা বির মান যদি এখানে বসাই দাও, তাহলে দেখো 2 ল্যামডা থেকে একটা ল্যামডা বাদ দিলে ল্যামডা এর মান পেয়ে যাচ্ছ 10 সেন্টিমিটার। হুম। আর পরে ল্যামডা বি হবে কি দ্বিগুণ, মানে 20 সেন্টিমিটার, খুবই সিম্পল।